এখন আমি বিরিয়ানি রান্না করব। সর্বপ্রথম আমি আলুগুলো ভেজে নিতেছি। বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু একদমই বিরিয়ানি মানায় না। তাই আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিতেছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে। এই তো অনেক সুন্দর হয়েছে ভাজিগুলো। আমি এখন তুলে নিব একটা ছাঁকনার সাহায্যে। এই তো আমি আলুগুলো তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব কড়াইতে, দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব, বাদামি রঙের করে ভেজে নিব। সঙ্গে আমি তেজপাতা, এলাচ, সাদা এলাচ এগুলো দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। বিরিয়ানিতে এই মশলাগুলো লাগেই, এটা সবাই জানে। আমি জিরাও দিয়ে দিয়েছি। এবার আমি কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসর বিরিয়ানি। আমি এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব মাংসতে। সর্বপ্রথম আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি শুকনো মরিচ ব্যবহার করব না, একটু ব্যবহার করেছি। এই তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণের চাইতে একটু বেশি দিব। আমরা সচরাচর যেভাবে খাই তার চাইতে একটু বেশি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে আমি পানি দিব। সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে কষানো হোক। এই তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি হালকা করে কষিয়ে নিব, যেহেতু আমি বিরিয়ানিতে পানি অবশ্যই ব্যবহার করব। মাংস ভাজার মধ্যেই তো কষানো হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এইভাবে আমি চাউলগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে চিনি গুঁড়া চাউল। চাউলের সাথে আমি আর কিছুক্ষণ এভাবে আবারও কষিয়ে নিলাম। তারপরে আমি আবারও পানি দিয়ে দিলাম। এইবার একটু বেশি করেই পানি দিব, যেহেতু চাউলগুলো আমার অনেকগুলো। পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক এসে গেছে চাউলে, চাউলগুলো প্রায় ফুটেই গেছে। এভাবে আমি চুলার আঁচ একদম কমে দিব। এই তো বিরিয়ানি রান্না শেষের দিকে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি রান্না কিন্তু শেষ করে নিয়েছি। এই তো প্লেটে পরিবেশনও করেছি।